আমাদের সমাজে আপনারা শুনে থাকেন সেজদার যে বিষয়টা, সেজদা নিয়ে আমাদের সমাজে অনেক ভ্রান্ত ধারণা আছে। সমাজের এক শ্রেণীর মানুষ, কিছু শ্রেণীর মানুষ যারা এই সেজদা দেওয়া নিয়ে, কদমবুসি করা নিয়ে, তাজিম করা নিয়ে তাদের বিভিন্ন মতবাদ সমাজের ভিতরে আছে। প্রথম কথা হচ্ছে, একটা শ্রেণী যারা বলতে চায় যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, সেজদা দেয়া যাবে না। তাহলে আমার কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া যদি কাউকে সেজদা না করা যায়, তাহলে আদম বানানোর দরকার ছিল কি? আদম কেন বানাইছে? আদম বানাই আল্লাহ সুবহানাহু তাআলা প্রথম হুকুম করছেন, আদমকে সেজদা করো, আদমের প্রতি অবনত হও, আদমকে তাজিম করো, আদমকে সম্মান করো। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা পছন্দ করে না যে কাজটা শিরক, এই শিরিক গুনাহ করার জন্য আল্লাহ তাআলা কেন ফেরেশতাদের নির্দেশ করবেন? যদি সেটাই হয়ে থাকে এবং এই শিরকি কাজ, যে আদমকে সেজদা করলে তো এটা শিরক হয়ে যাবে, এই সেজদা না করার কারণে কিন্তু আজাজিলকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে শয়তানের লকব দেওয়া হয়েছে, শয়তান বলে আখ্যায়িত করা হয়েছে। এখন গভীর বিবেচনা করে, গভীরভাবে বুঝে দেখা গেল আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলেছেন, এটা সহি নাকি সেজদা করলে তিনি নারাজ হবেন, এইটা সহি? প্রশ্ন কিন্তু থেকে যায়। যারা এই সেজদা নিয়ে বাড়াবাড়ি করেন যে আল্লাহ তাআলা ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যদি আমি বলি, হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র, একদম ছেলেদের মধ্যে কনিষ্ঠতম। তার একজন ছোট ভাই আছে। ইউসুফ আলাইহিস সালামের ছোট আরেক ভাই ছিল পরবর্তীতে, কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের 11 জন সন্তানের মধ্যে কনিষ্ঠতম সন্তান ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখলেন যে আকাশের চন্দ্র এবং সূর্য সহ 10টা নক্ষত্র, 10টা তারকা ইউসুফকে সেজদা করছে, তার কদমে নেমে এসেছে। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম এই ঘটনা ইয়াকুব আলাইহিস সালামের কাছে বর্ণনা করলেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম তো আল্লাহর নবী ছিলেন, তিনি তো অবশ্যই স্বপ্নের ব্যাখ্যা জানেন। তিনি ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে এই ঘটনা, এই স্বপ্ন যে তুমি দেখছো, এটা কারো কাছে আর বলার দরকার নাই, কারণ এই স্বপ্নের ব্যাখ্যা তিনি জানতেন। কিন্তু গোপনে তার 10 ভাই এই স্বপ্নের কথা আড়ি পেতে শুনে, এবং শোনার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বেড়াতে যাওয়ার কথা বলে, বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে নিয়ে যায়। সবাই তো তারা মেষ চড়াইতো, দুম্বা, উট, ভেড়া এগুলো পালন করত তৎকালীন সময়। তো এগুলো চড়ানোর কথা বলে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, যে আজকে ইউসুফ আলাইহিস সালামকেও আমাদের সাথে দেন। তার বাবাকে বলল, আজকে আমাদের ছোট ভাই ইউসুফ, তাকে আমরা সাথে নিয়ে যাব।
নিয়ে গিয়ে তাকে প্রচুর অত্যাচার করা হলো এবং একটা পর্যায়ে তাকে আধামরা করে মেরে একটা কূপের মধ্যে, অন্ধকার একটা কূপের মধ্যে নিক্ষেপ করা হলো। ইউসুফের দোষ ছিল, অন্যায় ছিল, সে স্বপ্নে দেখেছে 10টা তারকা, আকাশের চন্দ্র এবং সূর্য তাকে সেজদা করছে, তার কদমে তার পায়ে অবনত হয়েছে, নেমে এসেছে তার পায়ে। এটা ইউসুফের অপরাধ এবং এই স্বপ্নের ব্যাখ্যা তার ভাইয়েরা শুনেছিল, জেনেছিল। পরবর্তীতে হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম সেই কেনান থেকে মিশরের দিকে তিনি বিক্রি হয়ে গেলেন কোনো মাধ্যমে। বিক্রি হওয়ার পরেও ইউসুফকে যারা কিনে নিল, ওইখানকার আজিজে মিশর, মিশরের যিনি আজিজ ছিলেন, আজিজে মিশর, তিনি কিনে নিলেন গোলাম হিসাবে, দাস হিসাবে, কিন্তু তাকে নিজ সন্তানের মতো মানুষ করলেন। তো জীবনের একটা পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিসসালাম ওই মিশরের একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পায়। ইউসুফ আলাইহিসসালাম মিশরের একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পায়। দায়িত্ব পাওয়ার পরে তার ভাইদের সাথে ভাগ্যক্রমে তার দেখা হয়। একটা পর্যায়ে ইউসুফ আলাইহিসসালামের সকল ভাইয়েরা এবং তার পিতামাতা সহ ইউসুফ আলাইহিসসালামকে সিজদা করল এবং ইউসুফ আলাইহিসসালামের পিতা ইয়াকুব আলাইহিসসালাম এই ঘটনাটি বর্ণনা করলেন যে, ইউসুফ, তুমি ছোটবেলায় যে স্বপ্ন দেখেছিলে, আকাশের চন্দ্র এবং সূর্য, সূর্য হচ্ছে আমি, তোমার মা হচ্ছে চন্দ্র, আর 10টা তারকা এই তোমার 10 ভাই, তোমার পায়ে, তোমার কদমে আজকে সেজদা করলো। শুধুমাত্র কিন্তু 10 ভাই না, পিতা মাতাও নবী, সাধারণ কোনো মানুষ না, নবী, তিনিও একজন নবী, আল্লাহর নবী, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, আপনারা জানেন। তিনি সহ ইউসুফ আলাইহিসসালামের কদমে সেজদা করলেন। সূরা ইউসুফে স্পষ্ট এই ঘটনাটা বর্ণনা করা আছে এবং সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে স্পষ্ট বর্ণনা করা আছে যে তারা সেজদায় মাটিতে লুটিয়ে পড়লেন ইউসুফকে সামনে রেখে। সম্মানিত মোল্লা সাহেবরা যারা আছেন, তারা একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, বুঝবেন, জ্ঞানে বা আমলে নেয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তৈরি করেই আজাজিলকে নির্দেশ করলো, তোমার বাহিনী সহ সবাই, তুমি তো ফেরেশতাদের সর্দার, আজাজিল ফেরেশতাদের সর্দার ছিল ওই সময়, তো তোমার এই বাহিনী সহ আদমকে সেজদা করো, সেজদায় অবনত হও। সকল ফেরেশতা কিন্তু অর্ডার পালন করে ফেলছে, আজাজিলের নির্দেশ লাগে নাই। সে সর্দার হোক, কিন্তু হুকুম তো আল্লাহর, তাই না? তারা সর্দারের কথার বাইরেই কিন্তু আল্লাহর হুকুম মেনে তারা সেজদায় পড়ে গেছে সাথে সাথে। অপরদিকে জীবদ্দশায় এই দুনিয়ার জমিনে মানব রূপে, নবী রূপে এসেছিলেন ইয়াকুব আলাইহিসসালাম এবং তার পুত্র ইউসুফ আলাইহিসসালাম। তো পিতা মাতা এবং 10 ভাই ইউসুফ আলাইহিসসালামকে সেজদা করলেন। এটার ব্যাখ্যা আপনারা কি দিবেন? আপনারা যে বলেন সেজদা হারাম, তাহলে প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো এই পৃথিবীর যে ভারসাম্য, পৃথিবীর যে সকল কিছু তিনি হেফাজত করেন, রক্ষা করেন। তাহলে তিনি একদিকে আদমকে সেজদা করতে বললেন, অপরদিকে ইউসুফকে সেজদা করতে বললেন। কোরআনে স্পষ্ট আয়াত। তাহলে আপনারা যে সেজদা হারাম 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 করে মানে অস্থির হয়ে যান, সেজদা করা শিরক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না,
আল্লাহ নিষেধ করছে, মানা করছে, এইটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন, এত ব্যস্ত কেন আপনারা? আল্লাহ বলছে সেজদা করার জন্য, সেখানে আদমকে সেজদা করার কারণে সবাই মাফ পেল, মুক্তি পেল। আজাজিল না করার কারণে তিনি শয়তান হলো। অপরদিকে ইউসুফ আলাইসাল্লাম স্বপ্নে দেখল তার পিতামাতা এবং 10 ভাই তাকে সেজদা করছে। এই কথাকে মেনে না নেওয়ার কারণে, মানতে না পারার কারণে তার ভাইয়েরা কি একটা পর্যায়ে দুঃখ কষ্ট অনেক কিছু, ত্যাগ তিতিক্ষা অনেক কিছু ভোগ করে তার ভাই, 10 ভাই এবং পিতামাতা সহ ইউসুফ আলাইসাল্লামকে সেজদা করলো, সেজদায় অবনত হলো। এখন প্রশ্ন আমার, আল্লাহ তাআলা যেটা পছন্দ করে না, যেটা শিরকি গুনাহ, আপনারা যেটা বলতেছেন যেটা শিরক, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, এটা শিরকি গুনার শামিল। তাহলে এই গুনার কাজ আল্লাহ তাআলা একদিকে জান্নাতে সকল ফেরেশতাদের সর্দার সহ সবাইকে অর্ডার করলেন তোমরা সেজদা করো, অপরদিকে ইউসুফ আলাইসাল্লামকেও সেজদা করার জন্য নির্দেশ করলেন, এবং কোরআনের স্পষ্ট বর্ণনা আছে। তাহলে আপনারা শিরক শিরক করে এত লাফালাফি কেন করেন? এটা আমার বুঝে আসে না। এখন আল্লাহ কোন জায়গায় হুকুম করছে, কোন জায়গায় করে নাই, এটা তো বুঝতে হবে। এটা বুঝে শুনে তারপর কথা বলতে হবে। তার মানে আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে আজাজিল শয়তানে পরিণত হয়েছে। তাহলে এই সেজদা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা, এত সমস্যা, তাহলে কোরআনুল কারিমে স্পষ্ট আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ঘোষণা দিয়েছেন, এবং এই বর্ণনা কেন কোরআনুল কারিমে আসলো, এটাও তো একটা প্রশ্ন। যে আল্লাহ তাআলা যেটাকে বন্ধ করে দিছে, যে এটা আপনারা বলতেছেন এটা জায়েজ না, এটা করা যাবে না, তাহলে এই ঘটনাটা কোরআনুল কারিমে কেন আসবে? কোরআন তো, আপনারা বলেন যে কোরআন প্রত্যেকটা মানব জাতির জন্য পথ প্রদর্শক এবং স্পষ্ট একটা নিদর্শন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে এই কথা ঘোষণা করেছেন, এটা মানব জাতির জন্য স্পষ্ট একটা কি নিদর্শন, পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। যদি তাই হয়, কোরআন পড়লে আমি দেখি যে আল্লাহ বলছে সেজদা করার জন্য, আর আপনাদের কথা শুনলে আমি বুঝি যে আল্লাহ সেজদা করলে বুঝি নারাজ হয়। এখন কোন দিকে যাব বলেন তো? আপনারা বলেন, সম্মানিত ভক্ত আশেকবৃন্দ যারা আছেন, আপনারা বলেন আমরা কোন দিকে যাব? আল্লাহ বলতেছে কোরআনুল কারীম হচ্ছে স্পষ্ট নিদর্শন, এটাকে অনুসরণ করবে এবং মেনে চলবে। এখন কোরআনে সূরা বাকারায় লেখা আছে, স্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়া আছে, আদমকে কিভাবে তৈরি করছে, কিভাবে শয়তানকে জমিনে নামায় দিল, কিভাবে সেজদা করার কথা বলা হয়েছে, কেন সেজদা করলো না, স্পষ্ট সূরা বাকারায় উল্লেখ করা আছে। অপরদিকে সূরা ইউসুফ খুললে পাই, এইখানে ইয়াকুব নবী তার পরিবার সহ 10 সন্তান সহ ইউসুফ আলাইহিসসালামকে সেজদা করেছে। এখন এইখানে কোন ওহী তাদের উপর নাজিল হয়েছিল? তার পিতামাতা 10 ভাইয়ের উপর কোন ওহী নাজিল হয়েছিল? যদি আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে থাকে, ইউসুফ আলাইহিসসালামকে নির্দেশ দিয়েছে, তাহলে নবী রাসূলের স্বপ্নের গুরুত্বটা কত? অনেক বেশি না? অনেক বেশি, যেটা কোরআনুল কারিমে আসছে। তাহলে কোরআনুল কারিমে এই অহেতুক কথা আল্লাহ তাআলা কেন বলছেন? এটা কি মানুষকে সাবধান করার জন্য বলেছেন, নাকি বলেছেন যে তোমরাও এটার চর্চা করো, এটার অনুসরণ করো? এখন আমরা কোন দিকে যাচ্ছি? আমরা যারা সেজদার বিপক্ষে কথা বলতে চাই, আমি বলবো যে আপনি আগে কোরআনের বিশ্লেষণ বুঝে আসেন, তাফসির বুঝে আসেন। আল্লাহ তাআলা কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাজিল করে কেন বললেন এবং কি বুঝালেন, এটা আপনি আপনার সংক্ষিপ্ত জ্ঞান দিয়ে বুঝবেন না, বুঝার কথাও না। এই সেজদা নিয়ে সমাজে অনেক তর্ক বিতর্ক আছে।
আমি শুধু স্পষ্ট এতটুকু বলতে চাই, কোরআনে যাহা আছে তাহাই মানা উত্তম। কারণ কোরআনুল কারীম কোনো মানবের রচনা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট বাণী, স্পষ্ট নিদর্শন মানব জাতি হেদায়েতের জন্য। তাহলে আমরা কোরআনের পথই মানব, আমরা কোরআনের নিয়মই মানব। আমরা কোনো মোল্লার দেখানো পথ, মোল্লার কথা মতো আমরা চলব না। কোরআনুল কারীমের যে আদেশ নির্দেশ আছে, এই নির্দেশ অনুযায়ী, এই আদেশ অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। এটাই হোক আমাদের জীবন বিধান। সবাই কোরআনুল কারীমের প্রতি যত্নবান হবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের তাফসির বুঝবেন, অর্থসহ পড়বেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।